অঙ্গ প্রত্যঙ্গের যে কাজ কর্ম এই সম্পর্কে আমরা জানতে পারি। চিকিৎসা বিজ্ঞান স্বীকার করছে, বলছে মানুষের যে ব্রেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই ব্রেন মানুষের গোটা শরীরে প্রতি সেকেন্ডে 1,00,000 বার সংকেত প্রেরণ করে। সুবহানাল্লাহ, কতবার? এই গোটা শরীরটা পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্নায়ুতন্ত্র বানিয়েছেন। এটা হচ্ছে মেইন ইঞ্জিন, আমাদের গোটা দেহটাকে পরিচালিত হয়। এই ইঞ্জিনটা ঠিকঠাক ভাবে পরিচালিত হওয়ার জন্য আমাদের গোটা দেহে যে ওয়ারিং তার সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন কেবল সিস্টেম ফিট করে দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞান স্বীকার করছে এই ওয়ারিং তারগুলো যদি একটার সাথে আরেকটা জোড়া দেওয়া যেত তাহলে পৃথিবীর যে আয়তন, এই পৃথিবীর 2 বার ঘূর্ণায়ন করা যেত। এখানে যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে আমরা অসুস্থ হয়ে পড়ি। আমরা বিভিন্ন রোগের নামকরণ করে থাকি, অমুক হয়েছে, তমুক হয়েছে, অমুক সমস্যা, তমুক সমস্যা। আমাদের এই যে কারেন্ট এবং বিদ্যুতের যে লাইন, এই লাইনে শর্ট সার্কিট হয়ে গেলে ঝামেলা হয়ে যায় না? আমাদের শরীরে এমন যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে আমরা অসুস্থ হয়ে পড়ি। তাহলে চিন্তা করুন, কোন সেই সত্তা যিনি আমাদের এই দেহে আমার সেই শরীরটাকে পরিচালনা করবার জন্য এমন চমৎকার ইঞ্জিনিয়ারিং ভাবে আমাদেরকে তৈরি করে, কোন সত্তা যিনি আমাদের এই সুস্থ সুন্দর একটি দেহ আমাদের উপহার দিয়েছেন, যেটা আমরা কোনোদিন আল্লাহর কাছে চাই নাই। আপনি কি চেয়েছিলেন আল্লাহ আপনাকে মানুষ করে সৃষ্টি করেন? আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করে আপনি চেয়েছেন, বলেছেন, দাবি দেওয়া করেছেন? না চাইতে কোন সে সত্তা আমাদেরকে এত সুন্দর একটি দেহ উপহার দিলেন? সেই দেহের কৃতজ্ঞতা আদায় করা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় এবং মূল্যবান নিয়ামত হলো তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনই আবেদন করি না, আবদার করি না, দাবি করি না, দোয়া করি না, প্রার্থনা করি না যে আল্লাহ আমাকে মানুষ বানাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনুগ্রহ করে দয়া করে মানুষ বানিয়েছেন। যদি মানুষ না বানিয়ে আল্লাহ আপনাকে আমাকে গাধা বানাতেন তাহলে কি হতো? মানুষের ক্রিয়া বোঝা আমরা বহন করতাম, আমাদেরকে মাধ্যম করে এখান থেকে সেখানে নিয়ে যেত। আমরা আমাদের পৃথিবীর উপরে যে বোঝা দেওয়া হয়েছে, বোঝার মধ্যে কি আছে আমরা সেটাও জানতাম না। যদি আল্লাহ আমাদেরকে মানুষ না বানিয়ে বানর বানাতেন কি অবস্থা হতো? অন্যান্য যদি প্রাণী আছে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সেগুলো বানাতেন, মানুষ না বানিয়ে আমাদের কিছু করার ছিল? করার ছিল? বুঝতেছেন? আমাদের কিছু করার ছিল? কিছু করার ছিল না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার পৃথিবী আমরা দেখছি, চলাফেরা করছি। যদি আল্লাহ আপনাকে চোখ না দিত, অন্ধ করে বানাতো, তাহলে কি অবস্থা হতো? চলতে কতটা কষ্ট হতো? যার চোখ নাই একমাত্র সেই ব্যক্তি বোঝে চোখের কত মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত শক্তিশালী যে ব্রেন দিয়েছেন, এই ব্রেন যদি ঠিক না থাকতো, যদি ব্রেনের সমস্যা হতো তাহলে আমরা পাগলের মতো চলাচলি করতাম। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ব্রেন দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন, আকল দিয়েছেন। আল্লাহ যদি আপনাকে আমাকে হাত না দিত, পা না দিত, এইভাবে করে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো না দিতে আমাদের চলতে ফিরতে কতটা কষ্ট হবে। যাদের এগুলো নাই একমাত্র তারাই বুঝেছে। কিনা বলে? ইকোনমিক নিয়ে এসে আপনাকে বলে তোমার একটা চোখ দিয়ে দাও আমাকে, তোমাকে 2 লক্ষ টাকা দিব, দিবেন? হ্যাঁ, যতই গরিব অবস্থা দিবে। যদি পৃথিবীর বুকে কোনো ব্যক্তি এসে বলে তোমাকে 1 কোটি টাকা দেবো, তোমার টাকা আমাকে দিয়ে দাও, কেটে ফেলো, দেবো আমরা? তাহলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে চোখ দিয়েছে, আপনাকে যে কান দিয়েছে, আপনাকে জিহ্বা দিয়েছে, পা, হাত, অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এগুলোর মূল্য এবং দাম কত কত বেশি। সুবহানাল্লাহ, কৃতজ্ঞতা আদায় দরকার আছে না নাই? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
মানুষ রূপে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। 2 নম্বর নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের মতো দৌলত দান করেছেন, আপনাকে আমাকে মুসলিম ঘরে জন্ম লাভ করার তৌফিক দিয়েছেন। দেখুন একটু আপনার আশপাশে তাকিয়ে, যারা ইসলাম ভিন্ন অন্য কোনো ধর্মে পরিবারে জন্মগ্রহণ করেছে, সেখান থেকে ইসলামের দিকে ফিরে আসা কতটা কঠিন, কতটা কঠিন। ইসলামকে বুঝে শুনে পরিবার সমাজ ত্যাগ করে ইসলামের পক্ষে আসা কতটা কঠিন। কিন্তু সেই দিক তুলনায় আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম ঘরে জন্ম লাভ করিয়েছেন, এমন এক সময় আপনার আমার কানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা শুনে দেওয়া হলো, যখন আমরা জানতাম চিনতাম না বুঝতাম না। জন্ম লাভ করার পরেই আপনার ডান কানে আযান, বাম কানে ইকামত আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসলিম, আমাকে মুসলিম পরিবারে জন্ম লাভ করিয়ে ইসলাম চেনার, আল্লাহ চেনার, রাসূল চেনার যে তৌফিক সুযোগ করে দিয়েছেন। আমরা ছোটবেলা আমাদের মা বাবা আমাদেরকে ভুল করানোর সময় আল্লাহ জিকির করতো, দোয়া করতো, কোরআন তিলাওয়াত করতো। একটু বড় হওয়ার পর বাবা আমাকে আপনাকে মসজিদে নিয়ে এসেছে, আল্লাহকে চিনিয়ে এসেছে, কি না বলেন? এই যে চমৎকার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ঈমানের মতো দৌলত আপনি আমি পেয়েছি মুসলিম পরিবারে জন্ম লাভ করার কারণে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের মতো দৌলত দান করেছেন, ঠিক না বলেন? এটা হচ্ছে আপনার আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় সবচেয়ে বড় নিয়ামত। তৃতীয় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত হয়ে পৃথিবীতে এসেছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার জন্য পূর্বে যুগে অনেক নবী এবং রাসূলরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেছে। নবী বিশ্বনবী বলেন, পেছনে যত নবী রাসূল এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সকলকে একটি দোয়া দিয়েছেন, যে দোয়াটা করার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সবাইকে একটি সুযোগ দিয়েছে, যেটা যে দোয়াই করুক দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেটা কবুল করে নিলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো এই সৌভাগ্যে আপনিও সৌভাগ্যবান। আপনার তো একটা দোয়া আছে, আপনি এই দোয়াটা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জন্য একটি দোয়া এমন বরাদ্দ আছে, যেটা করবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, কিন্তু আমি দোয়াটা তুলে রেখেছি কিয়ামতের জন্য। সুবহানাল্লাহ। আমি এই দোয়াটা বরাদ্দ করে রেখেছি কিয়ামতের জন্য। আমার শেষ উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। সেটি আমার গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব। সুবহানাল্লাহ। এমন এক নবীর উম্মত হিসেবে আমরা পৃথিবীতে আবেদন করেছি। আপনি কি আবেদন করেছিলেন? অ্যাপ্লিকেশন করেছিলেন আল্লাহর কাছে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী, এই নবীর উম্মত হিসেবে পৃথিবীতে যেতে চাই, আল্লাহ আমাকে সেই নবীর উম্মত হিসেবে পৃথিবীতে পাঠাও। আমরা কি আবেদন করেছি? আবেদন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই বিশাল নিয়ামত দিলেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এবার আসুন, আমরা যে এত এত নিয়ামত পেলাম, আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে দুইটা। করণীয় কয়টা? দুইটা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষে পেয়ে গেলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম বলল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি
আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, আমি সকল দিক থেকে মুখ ঘুরাইয়া একমাত্র একনিষ্ঠভাবে সেই আল্লাহর দিকে আমার মুখটা তুলে ধরলাম। এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইলাহিয়ত, তার একত্ববাদ, তার তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহর অনুগত বান্দা হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, এটা তো এক নম্বর ডিউটি, দায়িত্ব। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার যাবতীয় কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই রব্বুল আলামিনের জন্য নির্ধারণ করা হলো। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর করণীয় হচ্ছে পৃথিবীর সকল ক্ষমতা থেকে, সকল জায়গা থেকে মুখ ঘুরায়া একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একনিষ্ঠভাবে তার দিকে মুখ করা। সুবহানাল্লাহ, এটা এক নম্বর করণীয়। দুই নম্বর করণীয় হচ্ছে এই যে বিশাল নিয়ামতের অধিকারী হলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে স্মরণ করো, আযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ কি করবেন? আমাদেরকে স্মরণ করবেন। আমাদের স্মরণটা এটা তো স্বাভাবিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করবে, এটা তো অসাধারণ এবং অস্বাভাবিক, ঠিক কিনা বলেন? কিন্তু দ্বিতীয়, অশকুরুনি ওয়া লা তাকফুরুন, কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ পাপী হয়ো না। তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমাকে স্মরণ করবো, কৃতজ্ঞ বান্দা হও, কিন্তু অকৃতজ্ঞ পাপী হয়ো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এভাবে আপনাকে যখন নিয়ামত দিলাম, আপনি নিয়ামতের কথা লোকজনকে সবাইকে বর্ণনা করে দেন, শোনায়া দেন, তথা শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের করণীয় কয়টা? দুইটা করণীয়। এক নম্বর হচ্ছে আল্লাহর অনুগত বান্দা হয়ে যাওয়া। দুই নম্বর করণীয় হচ্ছে শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করা, শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা। আপনাদেরকে দুইটা ঘটনার সংক্ষিপ্ত সার শোনাই। বাদশাহ হারুন রশিদের নাম অবশ্যই আপনারা শুনেছেন না? সুলাইমান ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত কবি এবং বুজুর্গ ছিলেন। তিনি একবার বাদশাহ হারুন রশিদের দরবারে আসলেন। বাদশাহ হারুন রশিদ অনেকক্ষণ যাবত কথা বলছেন, দরবারে আছেন, পানির পিপাসা লাগে না, তার পানির পিপাসা লাগলো। তিনি তার চাকর ভৃত্যকে বললেন, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। পানি নিয়ে আসার পরে বাদশাহ হারুন রশিদ পানি পান করবেন, ঠিক এই সময় তার দরবারে থাকা সুলাইমান ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাদশাহ একটু থামেন। পানি হাতে, তিনি পানি কখনো পান করেন না, থেমে গেলেন। সুলাইমান ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমাকে একটু একটা প্রশ্নের জবাব দেন, উত্তর দেন। আপনি প্রচন্ড পিপাসার্থ, পানির জন্য আপনার দেহ ছাতি ফেটে যাচ্ছে, পৃথিবীর বুকে শুধুমাত্র কেবলমাত্র এক গ্লাস পানি আছে, আপনি এই পানিটা ওই সময় সংগ্রহ করবার জন্য কি করবেন? তখন বাদশাহ হারুন রশিদ বললেন, এই পানিটা সংগ্রহের জন্য যদি আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিতে হয়, তাহলে আমি অর্ধেক রাজত্ব দিয়ে হলেও এই পানিটা ওই সময় সংগ্রহ করবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, সুলাইমান ইবনে হারব এরপরে বললেন, বাদশাহ আপনি আপনার রাজত্বের অর্ধেক দিয়ে অর্ধেকের বিনিময়ে আপনি এক গ্লাস পানি সংগ্রহ করলেন, সেই পানি আপনি পান করলেন, কিন্তু ঘটনাচক্রে এই পানি আর বের হচ্ছে না, আপনার মূত্রনালী বন্ধ হয়ে গিয়েছে। অনেকের এই সমস্যা হয় না, প্রসারের সমস্যা। হাসপাতালগুলোতে গেলে দেখা যায় কি অবস্থা, কতটা কষ্ট, পাইপ দিয়ে তারপরে এই পানি বের করতে হয়, অনেক অসুবিধা, ঠিক না? সুলাইমান ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাদশাহ আপনি
আপনার পেটের সে পানি আপনার মূত্রনালী দিয়ে সেগুলো বের হচ্ছে না, কিন্তু পৃথিবীর বুকে একজন চিকিৎসকই আছেন যিনি আপনার এই রোগ সারিয়ে আপনার পানি বের করতে পারবেন। আপনি ওই চিকিৎসককে কিসের বিনিময় এই চিকিৎসা করাবেন? তখন বাদশাহ হারুন রশিদ বললেন, যদি আমার রাজত্বের বাকি অর্ধেক দিয়ে হলে ওই চিকিৎসা করাইতে হয় তাহলে আমি এই চিকিৎসা করতে রাজি আছি। ভাই আমার একটু চিন্তা করেন, ওই সময় দরগন্ড প্রতাপের অধিকারী প্রতাপশালী বাদশাহ হারুন রশিদ তাকে সুলাইমান ইবনে হারব বলছেন, বাদশাহ তাহলে আপনি চিন্তা করুন, খেয়াল করুন, ভাবুন, আপনার এই যে সৈন্য সামন্ত হাজার হাজার, আপনার ক্ষেত্র পরিচালক, আপনার এই রাজত্বের মূল্য কতটুকু? এই মূল্য হচ্ছে এক গ্লাস পানি পান করা এবং এটা বের করা। আপনার এই গোটা রাজত্বের দাম এক গ্লাস পানিও না। প্রিয় ভাই আমার, তাহলে আপনি চিন্তা করুন, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সুস্থতার নিয়ামত দিয়েছেন, সুস্থ রেখেছেন, আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কত নিয়ামত ভোগ করছি, খাবার গ্রহণ করছি এবং খাবার এটা আমার শরীরে পাউন্স হচ্ছে। এই যে সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাধারণভাবে দিয়ে দিয়েছেন যাওয়ার আগে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে থাকলে নিয়ামতের কদর হবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির নাম আমরা শুনেছি, যার বিখ্যাত উদ্ধৃতি কবিতা বলা আলা দিকা মালিকি আমরা শুনে থাকি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একবার মসজিদে এলেন নামাজ পড়তে, বের হওয়ার সময় দেখলেন তার জুতো নেই। এমন ঘটনা ঘটে কিনা? হ্যাঁ, মসজিদে নামাজ পড়তে এসেছে, আর একজন নামাজ পড়তে আসা বেশদারি লোক মসজিদে প্রবেশ করে, চিন্তা টেনশন আছে কোন সময় যেটা চুরি করবে, আছে না নাই? শুনলাম ওই মসজিদের নাকি আবার ট্যাপ চুরি করে নিয়ে গেছে। কিন্তু ভাই আমার শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যখন বের হলেন, জুতো দেখলেন না, তখন তার মনটা খারাপ হয়ে গেল। তার মনের ভিতরে অনেক অভিযোগ তৈরি হলো। তপ্ত মরুর উপর দিয়ে জুতা ছাড়া চলা অনেক কঠিন। তিনি বেরিয়ে গেলেন, হাঁটতে হাঁটতে মনে মনে ভাবছিলেন, হঠাৎ করে দেখলেন এক লোক বসে আছে, ভিক্ষা করছে, যার দুইটা পাওই নাই, দুইটা পা নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে জমিনে সিজদায় পড়ে গেলেন, আমি জুতার জন্য আফসোস করছি, আমার জুতো নাই আজকে, কিন্তু এই লোকটার যে জুতো পায়ে দেওয়ার পাওই নাই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুটো পা দিয়েছে, এর যদি আমি শুকরিয়া আদায় করার জন্য কিয়ামতের দিন সিজদায় পড়ে থাকি, তার জন্য শুকরিয়া শেষ হবে না। দেখুন আমার আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কত নিয়ামত, ঠিক না? বনী ইসরাইলের সেই ঘটনা আমরা সবাই জানি, পেছনে আমি একবার বলেছিলাম যে তিনজন ব্যক্তি হাদীস শরীফে এসেছে, তিনজন ব্যক্তি এভাবে বিভিন্ন সমস্যায়, কারো শত্রু, কারো টাক মাথা, কারো চোখ নাই, ফেরেশতা মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিতে চাইলেন। প্রথম দুজন ব্যক্তি অকৃতজ্ঞ হওয়ার কারণে তাদের সব নিয়ামত আল্লাহ ফিরিয়ে নিয়েছেন। তৃতীয় ব্যক্তি যার চোখ দুটো অন্ধ ছিল, সে কৃতজ্ঞতা আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত নিয়ামত দেন, বনী ইসরাইলের মধ্যে সবচেয়ে বেশি ধনী হয়ে গেল এই ব্যক্তি। সুবহানাল্লাহ। ভাই আমার, তাহলে দেখুন, কৃতজ্ঞতা আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেন, কৃতজ্ঞতা আদায় না করলে নিয়ামত কি করেন? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম লা'যাবি লাশাদীদ। বান্দা, যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা করো, তাহলে আমি তোমার নিয়ামতকে আরো বাড়ায় দেব। লাযীদান্নাকুম, প্রতিশ্রুতি দিচ্ছেন কে? দুনিয়ার কোন নেতা না যে প্রতিশ্রুতি দেবে একদিক দিয়ে অপর দিক দিয়ে ভুলে যাবে। হ্যাঁ, এরকম না, যিনি প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি প্রতিশ্রুতি রাখবেন। শুরুতে নামে থাকি, লাস্টে আবার মেনে থাকি, কতটা চমৎকার করে অবশ্যই করে বলছেন, যেটাতে কোনো ভুল হওয়ার কোনো আশঙ্কা আল্লাহ অবশ্যই নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেবে। কিন্তু যদি কেউ অকৃতজ্ঞ হয়, নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে তাদের নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? শুধু কি ছিনাই নেবেন? ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ বলছেন আমার শাস্তি অত্যন্ত। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন একটি জনপদের উদাহরণ দিয়েছেন। সেই জনপদ এমন একটি জনপদ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল নিয়ামত দিয়েছেন। ওয়াদরিব লাহুম মাসালান واضرب لهم مثل قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ বলছেন এমন একটা জনপদ ছিল যে জনপদ আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ করেছেন এবং নিশ্চিন্ত করেছেন। কানাত আমিনাতুন মুতমাইন্নাতুন, সেটা নিরাপদ ছিল, কোন যুদ্ধ বিগ্রহ নাই, কোন মারামারি হানাহানি নাই, চুরি ছিনতাই ডাকাতি নাই, সন্ত্রাসী চাঁদাবাজি নাই। তাহলে এটা নিরাপদ শহর না? কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো আশঙ্কা নাই। আল্লাহ বলছেন এমন এক নিরাপদ নিশ্চিন্ত জনপদ পৃথিবীর বুকে ছিল। يأتيها رزقها رغدا من كل مكان, পৃথিবীর প্রতিটি জনপদ থেকে, অন্যান্য জনপদ থেকে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল নিয়ামত, অঢেল রিজিক তাদেরকে দিয়েছেন। রিজিকের ব্যাপারে তাদের কোনো টেনশন ছিল না। সুবহানাল্লাহ। কিন্তু ফাঁকা ফরক বিয়ানিল্লাহ, আল্লাহ বলছেন আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের দ্বারা নাশুকরিয়া করেছে, অকৃতজ্ঞ হয়েছে। ফাঁকা ফরক বিয়ানিল্লাহ অকৃতজ্ঞ হওয়ার কারণে, এই নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে লিবাসাল জুই, ক্ষুধার পোশাক পরিয়ে দিলাম। নাউযুবিল্লাহ। ওয়াল খাউফি, তাদের মধ্যে ভয় করে দিলাম। বিমা কানু ইয়াসনাউন, তারা এই সকল অপরাধ করার কারণে, অর্থাৎ নাশকরিয়া করার কারণে। অকৃতজ্ঞ হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আযাব বসে কিন্তু চাপায়া দেবেন, মুসিবত চাপায়া দেবেন। কিন্তু আপনি যদি কৃতজ্ঞতা আদায় করেন, শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত কি করবেন। আর আমি শুরুতে বলেছিলাম আমাদেরকে অকৃতজ্ঞ বান্দা যেন আমরা হই, এই চ্যালেঞ্জ শয়তান শুরু এসেছিল। কে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলল আপনার বান্দার সিরাতুল মুস্তাকিমের পথে আমি বসে থাকবো, উত্তেজে বসে থাকবো। তার ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনে থেকে আসবো, পেছন থেকে আসবো, তাকে এমন ভাবে আমি ধোঁকা দিব, এমন ভাবে আমি তাকে পথভ্রষ্ট করবো, আপনি অধিকাংশ বান্দাকে কৃতজ্ঞ বান্দা হিসাবে পাবেন না। আলহামদুলিল্লাহ। তাহলে শয়তানের চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে আমাকে অকৃতজ্ঞ বান্দা করে পথভ্রষ্ট করে জাহান্নামের জন্য উপযুক্ত করা। নাউযুবিল্লাহ। প্রিয় ভাই আমার, তাহলে আপনার আমার শরীরে, দেহে, অঙ্গে অঙ্গে যদি অকৃতজ্ঞতা ছড়িয়ে পড়ে, তাহলে বুঝতে হবে এটা শয়তানের চাল। তার চাল, শয়তানের চাল, ইবলিসের চাল। ইবলিস চায় আমি অকৃতজ্ঞ হয়ে আল্লাহ শুকরিয়া আদায় না করি এবং আমি জাহান্নামের উপযুক্ত হই। প্রিয় ভাই আমার, কৃতজ্ঞতা আদায়ের পদ্ধতি হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। আমি একটু আগে আলোচনায় বলেছিলাম যে আল্লাহর পরিচয় লাভ করার পরে, আল্লাহ নিয়ামতের পরিচয় পাওয়ার পরে আমাদের কাজ হলো দুইটা। এক নম্বর আল্লাহ আনুগত্য, দুই নম্বর শুকরিয়া আদায় করা। এই শুকরিয়া আদায় করার পদ্ধতি হলো আবার দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর মৌখিক শুকরিয়া, আপনি কৃতজ্ঞতা আদায় করবেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া। যখনই আপনাকে কেউ জিজ্ঞেস করবে কেমন আছেন, কি বলবেন? আই এম ফাইন। হ্যাঁ, না বলবেন খুব ভালো আছি। কি বললেন? আলহামদুলিল্লাহ। এক বুজুর্গ সে রাত্রিবেলা ঘুমাচ্ছে, একজন বর্ণনা করছেন আমি সৌভাগ্যক্রমে তার বাড়ির মেহমান ছিলাম। রাতে আমি দেখলাম যে ঘর থেকে শব্দ আসছে লাকাল হামদু ওয়া লাকাল শুকরু, লাকাল হামদু ওয়া লাকাল শুকরু, লাকাল হামদু ওয়া লাকাল শুকরু, লাকাল হামদু ওয়া লাকাল শুকরু। ব্যাপার স্যাপার কি? বারবার এমন কথা, এমন ধ্বনি আসতেছে। জিজ্ঞেস করলাম তিনি বলছেন, বুজুর্গ বলছেন আমি দিনভর আল্লাহ রাব্বুল আলামিনের কত নিয়ামত ভোগ করেছি, কিন্তু আমি সেই পরিমাণ শুকরিয়া কৃতজ্ঞতা আমি আদায় করতে পারি না। এই কারণে আল্লাহ নিয়ামত গুলো আমি স্মরণ করছি মনে মনে, আর আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। লাকাল হামদু ওয়া লাকাল শুকরু, লাকাল হামদু ওয়া লাকাল শুকরু। প্রিয় ভাই আমার,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুকরিয়া আদায়ের মূল প্রতীক ছিলেন, তিনি কৃতজ্ঞতা আদায়ের মূল প্রতীক ছিলেন। তিনি শুকরিয়া আদায় করতেন এভাবে যে প্রতি সোমবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দিন কেন সিয়াম পালন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর মধ্যে আগমন করিয়েছেন, এই দিন আমি জন্ম লাভ করেছি এবং এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তের বিশাল যে দায়িত্ব দিয়েছেন। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য আমি সিয়াম পালন করছি। সুবহানাল্লাহ। আপনারা তো শুকরিয়া আদায় করেন কেক কেটে নাকি? হ্যাঁ, আপনাদের সন্তানদের জন্মদিন কিভাবে পালন করেন? কেক কেটে, ঠিক না? হ্যাঁ, কেউ তার আমার আদর্শ নিতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের পর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাত করতে করতে তার পা মোবারক ফুলে যাচ্ছিল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমন ব্যক্তি নন যার সামনের এবং পেছনের কোন গুনাহ আল্লাহ রাখেন নাই, সব মাফ করে দিয়েছেন, অগ্রিম ঘোষণা দিয়ে দিয়েছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশত নিয়ামত দিয়েছেন, কোন কৃতজ্ঞতা আমরা আদায় করছি? এক নম্বর মৌখিকভাবে কৃতজ্ঞতা আদায় করা, দুই নম্বর শারীরিকভাবে সালাত আদায়ের মাধ্যমে, সিয়াম পালনের মাধ্যমে, যাকাত আদায়ের মাধ্যমে, অর্থ দান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা, এটা হচ্ছে আমার আপনার জন্য অতীব জরুরি কর্তব্য। প্রিয় ভাই আমার, যদি আমরা কৃতজ্ঞতা আদায় করতে পারি তাহলে আমাদের জন্য অত্যন্ত সুফল এবং জান্নাতের সুসংবাদ রয়েছে। আপনাদেরকে একটা গল্পের একটি অংশ শোনাই, সহিহ বুখারীতে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তান ইসমাঈল এবং তার মা হাজরা আলাইহিস সালাম তাদেরকে মরুভূমিতে রেখে গিয়েছেন আল্লাহর নির্দেশে। ইসমাঈল যখন উপযুক্ত হলেন, বনি জুরহুম গোত্রের এক মেয়েকে তিনি বিয়ে করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তখনও মক্কায় এসে থাকবার জন্য অনুমতি দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে এসে দেখে যেতেন। তিনি একবার আসলেন, এসে দেখলেন তার বাসায় ইসমাঈল বাসায় নাই, বাইরে চলে গিয়েছে, তার স্ত্রী ঘরের ভেতরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে বিভিন্ন রকমের প্রশ্ন করে জিজ্ঞেস করছেন, কেমন আছো, কি অবস্থা, আমাদের সংসার কেমন যাচ্ছে? তখন তার ওই স্ত্রী বলল, আমাদের খুবই খারাপ অবস্থা, খুবই দুরবস্থা, একদিন খাবার পাই আর একদিন পাই না, খুবই সমস্যার মধ্যে আছে। এই কথা বলবার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিশেষে তিনি যখন ফেরত যান, তিনি বললেন, তোমার স্বামী যখন ঘরে আসবে তখন আমার সালাম জানাবা, ওই পরে বলবা যে ঘরের চৌকাঠটা পরিবর্তন করবার জন্য। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় ফেরত আসলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের আকৃতির বর্ণনা করে বলল, এক বড় বৃদ্ধ লোক এসেছিল যে এই পরামর্শ দিয়েছে। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আসলে তার স্ত্রী অকৃতজ্ঞ হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে তালাক দিয়ে দেওয়ার জন্য বলেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার এই স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় আরেকটি বিয়ে করলেন সেই একই গোত্র থেকে। আবার কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হাদিসের গল্প বলছি, বুখারী শরীফের হাদিস, বানানো কাহিনী না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দ্বিতীয়বার আসলেন, দেখলেন যে স্ত্রী নয়, অন্য একজন। তিনি আবার তাকে প্রশ্ন করলেন, কেমন আছো তোমরা? তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করেছে, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা যে তিনি আমাদেরকে সচ্চরিত্রবান, সমাজের সবচেয়ে ভালো সেরা একজন মানুষকে আমার স্বামী হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের চলাফেরার অবস্থা কি, জীবন জীবিকার অবস্থা কি, অর্থনৈতিক অবস্থা কি? তখন তার স্ত্রী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দেন, আমরা যদি নিয়ামত পাই আল্লাহ শুকরিয়া আদায় করি, আর যদি কোনোদিন আমরা খাবার না পাই তাহলে আমরা ধৈর্য ধারণ করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেওয়ার সময় বললেন যে তুমি তোমার স্বামীকে আমার সালাম দিবা। পরিচয় দিলেন না যে তিনি কে, আমার সালাম দিবা এবং তাকে বলবা যে চৌকাঠের জন্য হেফাজত করে
এই চৌকার জন্য কখন আর পরিবর্তন না করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের জীবন জীবিকায় সমাজ জীবনে আমরা আসলে অকৃতজ্ঞ। স্বামী স্ত্রী কৃতজ্ঞতা আদায় করি না, স্ত্রী স্বামী কৃতজ্ঞতা আদায় করি না। একদিন সমস্যা হলে একদম 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে, এই কিনা বলেন? এটা শুধু স্ত্রীরা করে, বিষয়টা এমন না, স্বামীরাও করে। একদিন যদি কখনো কোনো